আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজ আমরা আমাদের যে অষ্টম পর্ব মাঠ সংযুক্ত শিক্ষার্থী আছে তাদেরকে আমরা ওই ধানের যে কারেন্ট পোকা বা গুনগুনি পোকা, যেটাকে আমরা বলি বাদামি গাছ ফড়িং, ইংলিশে যেটির নাম হচ্ছে ব্রাউন প্লান্ট হপার, এই পোকার আক্রমণ এবং এই পোকার আক্রমণের লক্ষণ এবং পরবর্তীতে কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং কেন এই পোকা আক্রমণ করে, এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত তথ্য তুলে ধরব। বাদামি গাছফড়িং মূলত হেমিফটেরা বর্গের একটি পোকা। এদের জীবনচক্রে তিনটি ধাপ রয়েছে: ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ অবস্থা। এরা নিম্ফ এবং পূর্ণাঙ্গ অবস্থায়, দুই অবস্থায় ফসলের জন্য ক্ষতিকর। ফসলের যে গোড়ার দিকে বা কাণ্ডের রস চুষে খায় এবং কুশি থেকে ধরে এরা পাকা পর্যন্ত আক্রমণ করতে পারে এবং এই পোকার আক্রমণে বাজ ফোড়ার মতো লক্ষণ দেখা দিতে পারে এবং ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে। এই পোকার পুরুষ এবং স্ত্রী দুই ধরনের পোকা রয়েছে। পুরুষ পোকা আকারে একটু ছোট এবং স্ত্রী পোকা আকারে একটু বড়, পেটটা একটু মোটা এবং নিম্ফ বাচ্চাগুলো প্রাথমিক অবস্থায় হালকা সাদাটি থাকে, পরবর্তীতে পূর্ণাঙ্গ অবস্থার সময় এগুলো বাদামি বর্ণ ধারণ করে। পূর্ণাঙ্গ পোকাগুলো নিচের দিকে থাকে এবং বাচ্চাগুলো একটু উপরের দিকে থাকে এবং এরা পুরুষ এবং স্ত্রী পোকা মিলিত হওয়ার 24 ঘন্টার মাঝেই ডিম দেওয়া শুরু করে এবং একসাথে এরা 300 থেকে 500টি পর্যন্ত ডিম দিতে পারে। এখন এই বাদামি গাছফড়িংটা মূলত আমাদের যেসব এলাকায় আক্রমণ করে, ওইসব এলাকায় বারবারই এই পোকাটি আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আমাদের কিছু পদ্ধতিগত কারণে এই পোকার আক্রমণ বৃদ্ধি পেতে পারে। যেমন হচ্ছে, আমরা যদি আমাদের জমির ধানগুলো যদি অধিক ঘনত্বে রোপণ করি বা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করি, তাহলে বিপিএসের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমরা পরিমিত মাত্রায় এই সার ব্যবহার করতে হবে এবং হচ্ছে ওই সঠিক দূরত্বে আমাদের ধানের চারা রোপণ করতে হবে। এটা দেখা মাত্রই আমার এই পোকা দমন করতে হবে, না হলে কারেন্টের মতোই আমাদের সমস্ত জমি 2-3 দিনে এরা খেয়ে একেবারে খড় বানিয়ে ফেলতে পারে। এখন এটি দমনের জন্য প্রথমত হচ্ছে আমরা কৃষকদেরকে যেটা বলি সেটা হচ্ছে 4-5 হাত পর পর জমি বিলি কেটে দিবে, যেন আলো বাতাস চলাচল করে, তাহলে এই পোকার আক্রমণটা কিছুটা কমে যায়। আর হচ্ছে তারা যেন লঘু পদ্ধতি অবলম্বন করে, তাহলে এই পোকার আক্রমণ অনেকটা কমে যায়। আর হচ্ছে জমিতে যদি পানি থেকে সেই পানিটা ছেড়ে দিতে হবে। জমিতে অধিকাংশ গাছে যদি 3 থেকে 4টি পেট মোটা ডিমওয়ালা প্রাপ্তবয়স্ক বাদামি গাছফড়িং বা 8-10টি নিম বা উভয় পোকা দেখতে পাওয়া যায়, তাহলে অনুমোদিত মাত্রার কীটনাশক ব্যবহার করতে হবে। অনুমোদিত কীটনাশক সমূহের মধ্যে যেগুলো সবচেয়ে ভালো কাজ করে তেমন কয়েকটি ওষুধ হচ্ছে, যেমন MIPC গ্রুপের কীটনাশক, যেমন সবসিন 75 WP 10 লিটার পানিতে 26 গ্রাম মিশিয়ে 5% জমিতে স্প্রে করুন। অথবা আইসোপ্রোকার গ্রুপের কীটনাশক, যেমন মিপসিন 75 WP 10 লিটার পানিতে 27 গ্রাম মিশিয়ে 5% জমিতে স্প্রে করুন। অথবা পাইমেট্রোজিন প্লাস নাইট্রেন পাইরাম গ্রুপের কীটনাশক, যেমন পাইরাজিন 70 WDG 10 লিটার পানিতে 4 গ্রাম হারে বা 5 গ্রাম হারে মিশিয়ে 5% জমিতে স্প্রে করুন। অথবা পাইমেট্রোজিন প্লাস নিতেন পাইরাম গ্রুপের কীটনাশক, যেমন নেবোমেট্রোজিন 80 WDG অথবা স্পেলেন্ডর 80 WDG 10 লিটার পানিতে 25 গ্রাম মিশিয়ে 5% জমিতে স্প্রে করুন। অথবা পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক, যেমন ফাইটাফ WDG 10 লিটার পানিতে 6 গ্রাম মিশিয়ে 5% জমিতে স্প্রে করুন। অথবা বুপ্রোফোজিন গ্রুপের কীটনাশক, যেমন এওয়ার্ড 40SC 10 লিটার পানিতে 5 মিলি মিশিয়ে 5% জমিতে স্প্রে করুন। কীটনাশক প্রয়োগের সময় অবশ্যই গাছের গোড়ার দিকে স্প্রে করতে চেষ্টা করবেন।